ঝাল ঝাল ডিম ভুনা আর হচ্ছে কচু দিয়ে মুরগির গোশ রান্না। পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবে। আজকে আমি ডিম ভুনা করব, কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সব কিছু কেটে নিছি আর এখন ডিমটাকে আমি ভাজি করে নেব। ডিম কিন্তু আয়ান পছন্দ করে, শুধুমাত্র তার জন্যই ভুনা করা। তো ডিম ভুনা করার জন্য ডিমটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিছি আর এখন একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে একটা ঝাল ঝাল মশলা করে নেব। ডিমের মধ্যে ঝাল ঝাল মশলাটাই ভালো লাগে, আর ঝাল ঝাল মশলা করলে ও কিন্তু খেতে পছন্দ করে, যার জন্যই আমার ঝাল ঝাল করে মশলা করা। তো আমার পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি একে একে করে সব মশলা দিয়ে দেব। তো আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, এলাচ দিয়ে সুন্দর করে একটা মশলা করে নেব। তো আমি মশলাটা করে নিচ্ছি। সেই ফাঁকে একটু বলে রাখি, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যারা এখনও আমার পরিবারটাকে ভালোবাসা দাও নাই, ঝটপট করে আমার পরিবারটাকে ভালোবাসা দিয়ে আসবে। আমি সুন্দর করে একটা মশলা কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে ডিমগুলোকে সুন্দর করে ভুনা করে নেব। ডিম ভুনা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সেটা যদি ঝাল ঝাল হয় অবশ্যই কিন্তু বলবে। তো পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিছি মশলাটা ভালোভাবে কষার জন্য। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি ডিমটা নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে একেবারে শর্টকাট, কোনো ঝামেলা ছাড়াই ঘরের মশলা দিয়েই অনায়াসে তুমি বানিয়ে ফেলতে পারবে। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ডিম কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু করে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখন আমি কচু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি। মুরগির মাংস প্রতিদিন বা সবসময় যে মশলাটা করি ওভাবেই মশলাটা করে নিচ্ছি। তো মশলা করতে করতে তোমাদেরকে একটু বলি, নতুন পুরাতন ছোট বড় বিবেচনা না করে অবশ্যই ভালোবাসা দিবে। তোমার ভিডিও বা যার ভিডিওই তোমার সামনে আসুক না কেন, সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসবে। সেটা ছোটো পেজ হতে পারে বা বড় পেজ হতে পারে, অবশ্যই করবে। নিজের পেজের পরিচিতিটা বাড়ানোর জন্য, নিজের পেজের পরিচিতিটা অন্যের কাছে দেওয়ার জন্য অবশ্যই তোমাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। আর গঠনমূলক কমেন্টের মাধ্যমেই কিন্তু তোমার পেজের পরিচিতিটা সবার কাছে তুলে ধরতে পারবে। তো আমি একে একে করে সব মশলা দিয়ে একটা মশলা করে নেব। তো আজকে আমি জিরা বাটাটা ব্যবহার করছি, আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, আদা, রসুন সব কিছু দিয়ে সুন্দর করে একটা মশলা করে নিলাম। মশলার মধ্যে এখন আমি মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দেব। কচু দিয়ে কে কে মুরগির মাংস খাও বা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে, কমেন্ট করে করতে কিন্তু ভুলবে না। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু কমেন্ট করতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে যে কচুটা আমি কেটে রাখছিলাম ওই কচুটা আমি দিয়ে দেব। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে পানির পরিমাণটা বুঝে আমি এটার মধ্যে কচুগুলা দিয়ে দেব। রান্নার কালারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন কচুগুলো আমি দিয়ে দিব, আর কচুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, পানি কমা পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকব। যার ভিডিও দেখো অবশ্যই পুরো ভিডিও দেখে তারপর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে। এতে করে তোমার জন্যও ভালো, আর তোমার সুন্দর একটা গঠনমূলক কমেন্ট ধরেই কিন্তু অনেকে তোমার পরিবারে চলে যেতে পারবে। তো এই কাজটা অবশ্যই করবে। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমার রান্নাটাও হয়ে আসছে, আর একটু পানি শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। আর রান্নাটা যখন করছিলাম রান্নাটা অনেক মজা ছিল, খেতেও খুব ভালো লাগছিল। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে, তোমাদের কাছেও ভালো লাগতে পারে। আর সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আল্লাহ হাফেজ।